আজকে মা ঢাকা চলে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম মার জন্য আজকে একটু গরুর মাংসের ভুনা খিচুড়ি বসিয়েছি। জানি কিছুই খেয়ে যাবে না, কারণ গাড়িতে জার্নি করলে মা কিছুই খেতে পারে না। তারপরেও সকাল 6টা বাজে উঠে আমি এখানে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি বসিয়েছি যে এক মুঠ অন্তত খেয়ে যাক, কারণ 8-9 ঘন্টার রাস্তা, সারাদিন না খেয়ে থাকা লাগবে। আর এমনি তো আম্মা গাড়িতে কিছু খেতে চায় না, তাই আমি অল্প করে সবার নাস্তার জন্য এখানে বসিয়ে দিলাম। আর আজকে আম্মা চলে যাবে, সেজন্য মনটা আমার অনেক বেশি খারাপ। আমার কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না। এদিকে একটু পরে আমার পুরো ঘরটাই খালি হয়ে যাবে। আমি শুধু এটাই ভাবতেছিলাম যে আমি কিভাবে নুসেবাকে একা সামলাবো, কিভাবে কি করব। এদিকে নুসেবার মনটা অনেক খারাপ। নুসেবা শুধু বারবার বলতেছে নানু কোথায় যাবে। আমি বলতেছিলাম নানু ঢাকা যাবে। আমার ব্যাগটা সুন্দর করে গুছিয়ে এনে দিলাম, যা যা নেওয়া লাগবে তাই তাই দিয়ে দিলাম। এদিকে নুসেবার বাবা রেডি হচ্ছে, কারণ 8:30টায় বাস ছাড়বে এখান থেকে। তো বাসার সামনে থেকেই বাস ছাড়বে। তো কাউন্টারে সুপারভাইজারকে ফোন করে বলে দেওয়া হয়েছে ও এখানে এসে আমাদেরকে ফোন দিবে গাড়িতে ওঠার জন্য। এদিকে নুসেবা আম্মার ব্যাগ নিয়ে টানাটানি করতেছে, কিছুতেই নানুকে যেতে দিবে না। এর জন্য ব্যাগ নিয়ে টানাটানি করতেছে, ব্যাগ নিতে দিবে না। নুসেবা ওর বাবাকে টানতেছে যে নানু যেন না যায়, নানুকে বলার জন্য নানু যাবে না। তো এদিকে আম্মা রেডি হচ্ছে। আর আমার খুব খারাপ লাগতেছে এই অবস্থাটা দেখে, যে আমার মেয়েটা ওর নানুকে খুব মিস করবে, কারণ নুসেবা নানু ছাড়া কিচ্ছু বোঝে না। সকালে ঘুম থেকে উঠেই নানুর ঘরে চলে আসে। ও যা দরকার ওর নানুর কাছেই চায়, নানুর সাথে দুষ্টুমি সব কিছু। তো নুসেবার বাবা বলতেছিল গাড়ি আসবে একটু পরে। আমি আম্মাকে বলতেছিলাম আসো তোমার হিজাবটা সুন্দর করে বেঁধে দে। আম্মা বলতেছেন না আমি বাঁধতে পারবো, সমস্যা নাই, একটু পরে বাঁধিয়ে যাওয়ার সময়। আর আমার সাথে কথা বলতেছিল। এদিকে আমি একটা কফি মিক্স নিয়ে আসছি, কারণ আমার মাথাটা প্রচণ্ড ধরে আছে। আমি সকাল থেকেই কান্না করতেছি, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তাই ভাবলাম এখন এই কফিটা খাবো আম্মা যাওয়ার পরে, কারণ তখন আরও বেশি মাথা ব্যথা করবে কান্নাকাটি করার কারণে। মা না থাকলে ঘরটা একদম শূন্য হয়ে যায়। আর আমার মা যে আমার কত, মানে আমার মা থাকাতে আমি যে কতটা শান্তিতে আছি যেটা কেউ বলে বোঝাতে পারবে না। কারণ আম্মা আমার সমস্ত কিছু দেখে, নুসেবাকে শুধু আমি সামলাই। আম্মা রান্না বাড়া ঘরদোর গুছানো সব কিছু আম্মা করে, আমি করতে দিতে চাই না। তারপর আম্মা বলে যে নুসেবাকে নিয়ে তুই একা পারবি না, আমি করি। আর আমি বেশি না করি না, কারণ আম্মা সারাক্ষণ আব্বার জন্য মন খারাপ করে থাকে। তাই ভাবলাম যে ঠিক আছে একটু কাজের মধ্যে থাকলে আম্মাও ব্যস্ত থাকবে। তো সব কিছু মিলেই এখন আম্মা চলে যাবে। আর আম্মা ঘরে না থাকলে ঘরটাই পুরো খালি হয়ে যাবে। বাবা চলে যাওয়ার পরে এখনও বাবা শূন্যতা সেই আগের মতোই মিস করি। আর আজকে আম্মা ঢাকা যাচ্ছে, জানি কুরবানি ঈদের পরে আবার চলে আসবে, তারপরও ঘরটা পুরো খালি থাকবে। আর এইখানে এই জায়গায় আমি কারোর সাথেই তেমন কথা বলি না বা কাউকে এত চিনি না। তো সেখানে আম্মা থাকলে একটু কথা বলতে পারতাম। এখন আম্মা চলে গেলে একদম একা আমি। এদিকে আম্মা নুসার বাবার কাছ থেকে বিদায় নিচ্ছে, নুসাবাকে আদর করছে। এই সময় আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি, আমার কিছুই ভালো লাগছে না। আম্মা শুধু বারবার আমাকে একটা কথাই বলতেছে যে এক তরকারি রান্না করে খাবি, তাও নুসেবাকে বকিস না। এত তরকারি রান্না করার দরকার নাই, শুধু একটা তরকারি একটা ডাল রান্না করবি, নুসেবাকে দেখবি, ওকে তুই একটু বকবি না। এদিকে আম্মা যাওয়ার সাথে সাথে দেখেন আমার মেয়েটা কীভাবে কান্না শুরু করছে। ওর কান্না দেখে আমিও কাঁদতেছিলাম, ওকে জড়িয়ে ধরে ও নানু নানু বলেই কাঁদতেছে আম্মা কেন গেল। আর আমি এদিকে বারান্দায় এসে দেখতেছিলাম আম্মা চলে যাচ্ছে। আসলে এই সময়টা যে কত কষ্টের সেটা একটা সন্তান ছাড়া কেউ বুঝবে না। মা চলে যাচ্ছে আমাকে একা রেখে। দোয়া করি আম্মা যেন ঢাকায় ভালোভাবে পৌঁছে যায়, আর যে কাজের উদ্দেশ্যে যাচ্ছে সেই কাজটা যেন সফল হয়। 8:30টায় গাড়ি, 10 মিনিট আগে বের হয়ে গেছে। নুসেবার বাবা এখন বাসে উঠিয়ে দিয়ে আসবে। আমিও যেতাম বিদায় দিতে, কিন্তু আমি গেলে নুসেবাকে রাখা যাবে না, ও নানুর সাথে বাস উঠে যেতে চাইবে। এখান থেকে বাসা যেতে যেতে প্রায় 8 ঘন্টার মতো লাগবে, 4টা 5টার দিকে পৌঁছে যাবে। এদিকে আমি নুসেবাকে একটু ঠান্ডা করে রান্নাঘরে চলে আসলাম। আমার তো আর ভালোই লাগছে না, আমার পুরো ঘর রান্নাঘর সব শূন্য হয়ে গেছে। কারণ মা থাকলে রান্নাঘরে টুকটুক টুকটুক করে কাজ করতো, আমিও পিছিয়ে পিছিয়ে থাকতাম, এটা সেটা আম্মাকে হেল্প করে দিতাম। আম্মা রান্না করতো, আমি কাটাকুটি করে দিতাম, এটা ওটা বেছে দিতাম, আমি ঘরদোর গুছাতাম, আম্মা এদিকে অন্য কাজ করতো। যাই হোক, এদিকে ডাল বসিয়ে দিলাম, এগুলো আম্মাই বসিয়ে দিয়ে গেছে। আজকে চলে যাবে, তারপরও দেখেন এখানে তরকারি কেটে দিয়ে গেছে, বেগুন আলু কেটে দিয়ে গেছে, মাছ বের করে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে দিয়ে গেছে, পেঁয়াজ কেটে দিয়ে গেছে, সব কিছু দিয়ে গেছে।
যাতে আজকেও আমার কষ্টটা না হয়। একেই বলে মা, আসলে মা তো মাই, মার কোনো তুলনা নাই। তো এখন আমি রান্নাটা শেষ করব, আজকে আর কথা বলতে পারতেছি না, ভালো লাগতেছে না। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য, আল্লাহ যাতে আমার মাকে নিয়ে খায়ান দান করে, সবাইকেই যেন আল্লাহ ভালো রাখে। যাদের বাবা মা নাই তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুক, সবার জন্য দোয়া করি। আর যারা বেঁচে আছে, যাদের বাবা মা বেঁচে আছে, তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, এই দোয়া করি। আজকের মতো এই পর্যন্তই। আজকে এইটুকুই রান্না করে বসে থাকবো, আর কিচ্ছু ভালো লাগতেছে না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।